কন্ট্রোভার্সি করছি না, আমি জাস্ট ভুলটা ধরে দিচ্ছি। দেখো আমার ব্লগে আমি কি বলতে চেয়েছি, আমি এটা বলতে চেয়েছি, চেঞ্জ করে নাও। তো আমি ওকে বলে দিয়েছিলাম যে সাব না, এখন নয়। এইভাবে নিয়ে, হ্যাঁ এইভাবে দিতে, হ্যাঁ এটা হচ্ছে ওপরে থাকবে। আমার কমপ্লিট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, ছোট্ট একটা ব্লগ আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। বলতে পারো কিছু কথা তোমাদের বলার আছে, তাই আজকে ভিডিওটা একটু চটজলদি বানালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসলে কি জানো তো, আমি তো পার্টিকুলার একটা বন্ধুর জন্য ভিডিও বানাই না, আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুর জন্য কিন্তু ভিডিও বানাই। তবে হ্যাঁ, আমার কথাবার্তা অনেকের জ্ঞানের সমান লাগে, মানে অনেকে ভাবে যে আমি একটু বেশি অতিরিক্ত জ্ঞান দিয়ে দিই, আবার অনেকের খুব ভালো লাগে, তারা ফল পায়, পেয়ে আমাকে কমেন্ট করে। এই তো দুদিন আগেই বোধহয় না একদিন আগেই আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলল যে দিদি ভাই, অনেকটা অশান্তির মধ্যে ছিলাম, তোমার ব্লগ দেখে আমি অনেক শান্তি পেলাম। তো এইগুলোই হচ্ছে আমার ব্লগের প্রাপ্তি। বিশ্বাস করো, এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। আবার কি বলতো, আমার ভিডিও দেখে বা আমার ব্লগ দেখে যদি কোনো আমার প্রিয় দিদিরা বা আমার প্রিয় বন্ধুরা যদি আমাকে ভুল বোঝে না বা ভুল মিন করে, তখন না বড্ড হার্ট হই, মানে বড্ড খারাপ লাগে যে আমি তো এটা বলতে চাইনি। তোমরা বিশ্বাস করো, আমার কোনো ওপিনিয়ন বা মতামত আমি আজ পর্যন্ত কারোর ওপরে চাপাইনি। বিশেষ করে আমার পরিবারের কোনো মানুষের ওপরই আমি চাপাইনি। আমি যে আমার ভিডিওর মাধ্যমে আমি যে নিয়ম কানুন দেখাই বা আমি যে মতামত পোষণ করি না, আমি কিন্তু কখনো বলি না তোমাদের যে এইগুলো তোমাদের মানতেই হবে বা করতেই হবে। আমি জাস্ট বলি, এবার যদি দুটো একটা মানুষ যদি সেটাকে ফলো করে বা সেটাকে যদি ইনপুট করে যদি সে কাজে লাগাতে পারে, তাহলে তো ক্ষতি কিছু নেই, তাই না? তো বন্ধুরা, যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, সেটা একটু পরে বলছি। ততক্ষণে তোমাদের বলে নিই যে আমি আজকে কি কি রান্না করব, মানে লাঞ্চ মেনু আমার কি কি। তো দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে আমি চিকেন কিমা করব মেয়ের জন্য। মেয়ে যেহেতু মাছ খাবে না। আর এখানে মাছের ঝোল করব, মানে ইলিশ মাছের ঝোল করব বেগুন দিয়ে, আর কিছুই না, একদম সিম্পলভাবে। আর ইলিশ মাছের মাথা দিয়ে করব পুঁই শাক। আর কথা বলতে বলতে দেখো, এখানে আমার মাছটাও হয়ে গেছে। আর নামানোর আগে একটু সর্ষে পোস্ত বাটা দিয়েছিলাম, আর একটু ইলিশ মাছের ভাজার যে এক্সট্রা তেল ছিল সেটা দিয়েছিলাম। আর এই পুঁই শাকের মধ্যেও কিন্তু একটু সর্ষে পোস্ত বাটা দিয়েছিলাম, এটা খেয়ে দিলে আর একটু টেস্ট বাড়ে। আর বন্ধুরা, আমার কিমাটা হয়ে গেছে। আর নামানোর আগে না একটু গোলমরিচ, একটু ভাজা মশলা, এটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছি। এর মধ্যে অনেক কিছু আছে, পরে একদিন ব্লগে বলে দেবো কী কী আছে। এই ভাজা মশলাটা দিলে যে কী টেস্ট হয় মাছ মাংস সব কিছুতে, একটা আলাদা একটা গন্ধ বেরোয়। আর এই যে এখন গরম মশলা কইটুকু করে দেয়, গরম পড়ে গেছে, এখন আর এইসব খাওয়া যাবে না, প্রচণ্ড গরম, হিট হয়ে যায় শরীর। ব্যাস হয়ে গেছে আমার এটা, একটুখানি ফুটে উঠলে নামিয়ে নেব। আমাদের এখানে আজান শুরু হয়ে গেল, 12টা বেজে গেছে। কি রোদ বাবা, একটু বাইরে এসে দাঁড়ালাম, ভালো লাগছে না। চলো, অনেকক্ষণ এসছি, 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম এখানটা। সেটা বলা, আসলে কি জানো বন্ধুরা, মিথ্যে দিয়ে না কখনো ডেইলি লাইফস্টাইল দেখানো যায় না। কারণ একটা মিথ্যে কথা বলতে গেলে 10টা মিথ্যে কথার কিন্তু সম্মুখীন হতে হয়। আমি আমার এই ব্লগের মাধ্যমে, এই ছোট্ট ব্লগের মাধ্যমে আমি আমার ডেইলি লাইফস্টাইল, আমার জীবনের অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করি, আর কিছুই না। তবে হ্যাঁ, যেটুকু দরকার আমি কিন্তু সেইটুকুই শেয়ার করি। আমি কিন্তু অতিরিক্ত বেশি আমি কিন্তু আমার ব্লগে শেয়ার করি না, কারণ আমি জানি যে
কোথায় আমায় ইতি টানতে হবে বা আমার সীমারেখাটা কত দূর সেটা কিন্তু আমি জানি। বিশ্বাস করো বন্ধুরা, আমি সব সময় বলি যে আমি ট্রান্সপারেন্ট থাকতে পছন্দ করি, মানে আমি ভেতরে যেটা আমি ঠিক তেমনি তোমাদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করি। আমি কোনো রকম বাড়িয়ে চড়িয়ে বা রং মাখিয়ে আমি কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করি না। আমাকে তপতি দিয়েও আমাকে বলেছে যে শর্মিষ্ঠা, তুমি যখন কথা বলো সেটা তোমার ভেতর থেকে যে আসে সেটা কিন্তু তোমার চোখে মুখেই ফুটে ওঠে। থ্যাংক ইউ সো মাচ দিদি আমাকে এতটা বোঝার জন্য। তো বন্ধুরা, আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর ক্যামেরা বন্দি করিনি, তাহলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। আর এখানে দেখো বাসনগুলো সব মেজে উল্টে রেখেছি, শুকিয়ে গেলে তারপর তুলে নেবো, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে রোদ আসে। আর এই কুলগুলো খাবার পর খাবো বলে বার করে রেখেছি, এটাকে এখানে রেখে দিই। এটা দিয়েই পরিষ্কার করি আমি, ঘরেই ক্লিনজার, কিচেন ক্লিনজারটা ঘরেই বানাই। এটা শেষ হয়ে স্যার বানাতে হবে, তখন শেয়ার করব। আর এই তো রোজ জানলা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে খাবার সব অ্যারেঞ্জমেন্ট, খাবার দাবার সব এখানে ঢাকা দেওয়া রয়েছে। আর দেখালাম না, তোমরা তো দেখেছো কী কী রান্না করেছি। আর এখানে মা পুজো করছে, অলরেডি হয়ে গেছে, আমার এখনও স্নান হয়নি। আর আমার সংযুক্তা তুমি জিজ্ঞাসা করেছিলে যে রাধাকৃষ্ণকে যে তুলসী পাতা দেওয়া হয়, সেই তুলসী পাতাটা সোজাভাবে দেবে না উল্টোভাবে দেবে? আচ্ছা তোমাকে আমি একবার দেখিয়ে দিই মা, একবার দেখিয়ে দাও তো। দাঁড়াও মা একটুখানি এটা করে দিক, দেখিয়ে দিচ্ছে না। এই যে তুলসী পাতা দেখো মা, এই তো। এইবারে বলো কোন দিকটা দেবে ঠাকুরে? এইভাবে এইভাবে এইটা সোজা, মানে ওই কৃষ্ণ ঠাকুরকে দাও, তাহলে বুঝতে পারবে। নাও দেখাচ্ছি, ওই তো কৃষ্ণ, ওই তো ওখানে দাও। এইভাবে সোজাভাবে দিতে হবে। এই মানে যেটা হচ্ছে গ্রিন কালারটা বেশি, সেই পিঠটা মসৃণ দিকটা সেটা উপর দিকে থাকবে, তাই তো? এই দাগটা হ্যাঁ নিচে থাকবে, আর এটা উপর প্লেনটা। হ্যাঁ, এইভাবে নিয়ে এইভাবে দিতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে উপরে থাকবে, আর দাগটা নিচের দিকে থাকে, চন্দন দিয়ে আটকে দিলেই হয়ে যাবে। বুঝতে পারলে? না বুঝলে আবার বলে দেবো। চলো, মা এখানে পুজো হয়ে গেছে, অনেক বড় একটা কাজ কমপ্লিট। কি দারুণ লাগে এইখানটা দেখে। চলো আমি এবার স্নানটা করি। তো বন্ধুরা, আমি জাস্ট ক্যামেরাটা এই কারণে অন করলাম যে আমি একটা কমেন্ট পেলাম, যেখানে আমার একটা দিদি, সে আমাকে ভীষণ ভালোবাসে, আমার ভালো চায়। ইভেন আমি যদি কোনো ভুল করি সেই দিদি কিন্তু আমার ভুল ধরিয়ে দেয়। তো এটা নিয়ে আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি করছি না, আমি জাস্ট ভুলটা ধরে দিচ্ছি। দেখো আমার ব্লগে আমি কি বলতে চেয়েছি। এবার ধরো আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু বা সাবস্ক্রাইবার দিদিরা যদি সেটা কোনো ভুলভাবে ধরে বা ভুল মিনিং বার করে বা ভুল বোঝে, তা সেটাকে ধরিয়ে দেওয়ার বা সংশোধন করে দেওয়ার দায়িত্ব তো আমার, কারণ কথাটা যেহেতু আমি বলেছি, যেহেতু ব্লগটা আমার। দেখো আমি চাহিদার কথা বলেছি, আমি অতিরিক্ত চাহিদার কথা বলেছি। কোনো মানুষ কিন্তু চাহিদা ছাড়া বাঁচে না, কোনো মানুষ না, আমিও, আমার মধ্যেও চাহিদা আছে 19-20, কারোর মধ্যে দেখবে 19 আছে, কারোর মধ্যে দেখবে 20 আছে। আমি বললাম চাহিদাগুলোকে সীমিত করা। আমিও কেনাকাটা করি, আমি ঘুরতে যাই, আমি অফলাইন কিনি, আমি অনলাইন কিনি, কিন্তু সীমিত, মানে আমার যেটা দরকার। আমার যদি একটা ফোনে, নর্মাল ফোনে কাজ চলে যায়, ধরো আমার এখন যে ফোনটায় আমি ভিডিও করি খুবই বাজে কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, তোমরা হয়তো বুঝতে পারবে না আমি কিভাবে এডিট করি। তো এখন যদি আমি মনে করি যে না আমার ব্লগটা ঠিকঠাক আসছে না, আমি একটা আইফোন কিনবো বা আমি আরও ভালো ব্র্যান্ডেড OnePlus আইফোন কিনবো, তো এইটাকে বলে উচ্চ চাহিদা। কিন্তু আমি এই ফোনটাতেই কিন্তু কাজ চালিয়ে নিচ্ছি। ইভেন আমার হাজব্যান্ড আমাকে একবার বলেও ছিল যে তোমার এই ক্যামেরাটা খুব খারাপ, তুমি পারলে একবার চেঞ্জ করে নাও। তো আমি ওকে বলে দিয়েছিলাম যে সাব না, এখন নয়, যতদিন পারবো আমি চালাবো, যখন আমার দরকার পড়বে যে না আমি আর পাচ্ছি না, তখন আমি ফোন কিনবো। কিন্তু একটা সময় তোমাদের আমি বলি, একটা সময় আমার এতটাই চাহিদা, সত্যি কথা বলতে গেলে ছিল, মানে আমার মনে হচ্ছে যে এইটা কিনেছি না, এটার থেকে ওটা ভালো, ওটা কিনবো। একটা জিনিস আমার 2-3 রকমের ছিল, ঠিক আছে? ইভেন আমি তোমাদের সাথে শেয়ার করতে আমার কোনো বাধা নেই, কারণ আমি সব সময় সত্যি ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে।
আমি ওই জন্য সবসময় সত্যিটা তুলে ধরি। আমি প্রচণ্ড অ্যাডিক্টেড ছিলাম প্রোডাক্টে, মুখে মাখার প্রোডাক্টে। আমার নাইট ক্রিম কোনো একটা ব্র্যান্ডেড ছিল না, আমার সেখানে 2-3টে নাইট ক্রিম আমি ইউজ করতাম, ভ্যারাইটির ব্র্যান্ডেড, আজকে এটা, কালকে ওটা, পরশু ওটা। সেখান থেকে আমি চাহিদা কমিয়ে এখন একটা নাইট ক্রিমে শিফট করেছি, ওই ক্রিমটাই কিন্তু আমি এখন ইউজ করছি। তো আমি বলতে চাইছি এই চাহিদার কথা, চাহিদা ছাড়া মানুষ বাঁচতে পারে না। তার মধ্যে যদি কোনো চাহিদাই না থাকে সে কী করে মানুষে পরিণত হতে পারবে? সব কিছুই চাহিদা। একটা 20 টাকা দামের যদি আমি দুল কিনি সেটাও আমার চাহিদা, যে এটা আমি কিনবো, কিন্তু 20 টাকাটা যদি আমার পকেটে যদি 50 টাকা থাকে তাহলে আমি 20 টাকার ভাববো, যদি আমার পকেটে 50 টাকার থাকে তাহলে আমি 500 টাকার ভাববো না, সেটা হবে উচ্চ আকাঙ্ক্ষা। আমি এটা বলতে চেয়েছি। হয়তো তোমাকে আমি সবসময় তোমাদের বুঝিয়ে উঠতে পারি না, যেহেতু ব্লগ করি, তো ওই জন্য ভাবলাম যে না, আমি এইটা অন ক্যামেরা এসে মানে বন্ধুদের বোঝাবো বা দিদিকে বোঝাবো। আমি কিন্তু বিন্দুমাত্র এর জন্য কষ্টও পাইনি বা রাগও পাইনি, কিন্তু ওই যে বললাম, যেহেতু ব্লগ আমি করি, যেহেতু কথাটা আমি বলেছি, তা আমার কথার থ্রুতে যদি কেউ ভুল বুঝে থাকে আমাকে, তা সেই ভুলটা সংশোধন করে দেওয়ার দায়িত্বটা আমার ওপরই বর্তায়। তো ওই জন্যই আমি বললাম, আর কিছুই না। আমিও তো কিনি, আর আমি যদি সেরকমই হতাম তাহলে আমি তোমাদের আমার শপিং দেখাতাম না। তাহলে আমি সবসময় বলতাম, আমি যদি ট্রান্সপারেন্ট না হতাম বা আমি যদি মিথ্যা কথা বলতাম, আমি কিন্তু আমার ব্লগে আমার শপিং করা, আমার অফলাইন অনলাইন বা ঘুরতে যাওয়া, আমি কিন্তু এগুলো শো করতাম না, আমি লুকিয়ে যেতাম, নাই পারতাম দেখাতে, কিন্তু আমি দেখাই। কিন্তু সবসময় বলি, আমি কিন্তু 200 টাকারও জিনিস কিনি, আমি 250 টাকারও কিনি। আমি কিন্তু কখনো তুমি দেখবে না যে আমরা 5000, 10,000 বলো বা 2000, 3000 টাকা দামের আমি কুর্তি পরি বা শাড়ি পরি, এটা কিন্তু তোমরা কখনো দেখবে না। আমি যতটা পারি সীমিত, আমার চোখটা সবসময় আমি একটু নিচের দিকে রাখার চেষ্টা করি, মানে কেনাকাটি করার সময়, কারণ জানি যে আমার হাজব্যান্ড কতটা পারচেস করতে পারবে। আজকে আমি জোর জবরদস্তি করে একটা 10,000 টাকা মানে 5,000 টাকার শাড়ি কিনতে পারলাম, একটা কিনতে পারবো, সেটা কিন্তু বারবার কিনতে পারবো না, সেই হচ্ছে ব্যাপার। আমি সবসময় বলি ওজন বুঝে ভোজন করতে। আমার হাজব্যান্ডের ক্ষমতা হচ্ছে 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দেওয়া, তুমি 500 টাকাতেই আমি কিনবো, আমি সেটা 1000 টাকায় করবো না। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমাকে আমি বোঝাতে পেরেছি। যদি তুমি না বুঝতে পারো আরেকবার আমাকে বলবে, আবারও তোমাকে আমি বুঝিয়ে দেবো, বারবার বুঝিয়ে দেবো। তো চলো, এটা বলার জন্যই ক্যামেরাটা অন করছি। তো চলো এবার স্নান টান করি, তারপর তোমাদের সাথে আবার ফিরছি। যে আসছে, ওই যে আসছে। ওহ কি হাসি, আর মিষ্টি নিয়ে আসছে। ও মা, বিরিয়ানি নিয়ে আসছে হিস্ট্রি পরীক্ষা দিতে। তো খাওয়াবো না। এ বাবা, এই গরমেতে বিরিয়ানি খাবি? আচ্ছা বাড়তে, তুই আয় আগে, তোর সাথে অনেক কথা আছে আমার। তাড়াতাড়ি বস, তোর জন্য এই যে গিফট রেখে, তোর জন্য আরেকটা, এই যে গিফট তোর। আচ্ছা যেটাই হচ্ছে ওটা বাদ দে। বল কেমন পরীক্ষা দিলি হিস্ট্রি পরীক্ষা? হ্যাঁ, পেপার ইজি এসছে না টাফ এসছে? ঠিকঠাক এসছে। কি পারফিউম দিয়েছে? কিসের জন্য দিয়েছে তোকে? এমনি বেরিয়েছিল মায়ের সাথে কিনে। কি সুন্দর গন্ধ রে। এই ফুলবে কুকারের এই পকেট পারফিউম? ও এইভাবেই? কি বাবা পড়ে গেছে, স্মেলটা দেখি। বাহ খুব সুন্দর। আর কি আংটি দিয়ে দেখি, কোথায়? ও এম লেখা আছে। হ্যাঁ বাহ, খুব ভালো, খুব ভালো। তার নাকে অব্দি কালি লেগে গেছে মাম্পা। মুখে ফেস ওয়াশ দিবি, তারপরে এই আগে রসটা খেয়ে নে। মা রসটা হয়েছে খাওয়া, রসটা খেয়ে নে। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমার মেয়ের হিস্ট্রি এক্সাম শেষ হলো, মানে এই মাধ্যমিকের আজকে হিস্ট্রি ছিল। তো যাই হোক, ওর ছোট থেকে ওই ইতিহাস সাবজেক্টটা এত পরিমাণে ভয় পায়, এত পরিমাণে ভয় পায়, মানে যদি এরকম হতো, যদি বলতো যে এদিকে বাঘ আছে আর ওদিকে হিস্ট্রি পেপার আছে, ও বাঘের দিকে দৌড়াবে, তাও হিস্ট্রি পেপার পড়বে, মানে হিস্ট্রি পড়বে না বই। এতটা জমের মতন ভয় পায়। যেমন আমি ছোটোবেলায় ম্যাথসটাকে ভীষণ ভয় পেতাম, মানে ম্যাথস আসলে আমার পরীক্ষা আসলে আমার গায়ে জ্বর চলে আসতো, শরীর খারাপ হয়ে যেত। ঠিক আমার মেয়ে হচ্ছে হিস্ট্রি পরীক্ষার আগের দিন ওর শরীর খারাপ হয়ে যাবে, ওর প্যানিক মানে জ্বর চলে আসবে, মানে টেনশানে কাঁদতে শুরু করে দেবে, মা আমার কিচ্ছু হচ্ছে না, যে কী করবে, পাগলের মতন করবে জানো। আর আমার আবার হিস্ট্রিটা পড়তে ভীষণ ভালো লাগতো, আমার ভীষণ ভালো লাগে হিস্ট্রি পড়তে। আর আমার মেয়েটা হচ্ছে পুরো অপোজিট জানো। তো যাই হোক, আমার অঙ্ক করতে ভালো লাগতো না, আমার মেয়ের অঙ্ক করতে ভালো লাগে, আর আমার হিস্ট্রি পড়তে ভালো লাগে, আমার মেয়ের হিস্ট্রি একদম ভালো লাগে। আজ সকালবেলা রীতিমতো নাচছে, আজকে আমি লাস্ট হিস্ট্রি পড়বো, আর আমার হিস্ট্রি পড়তে হবে না, আর আমার হিস্ট্রি পড়তে হবে না, এই করছে জানো।
তো যাই হোক, বললো তো পেপার মোটামুটি ঠিকঠাক দিয়েছে। এখন জানি না যতক্ষণ না রেজাল্ট বেরোয় ততক্ষণ কিছুই বলা যাবে না, সবই কপাল, তাই না? তো চলো, এইবারে এসেছে, এবারে খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। হচ্ছে হিস্ট্রি পেপার, ক পাতার দিয়েছে রে মাম্পা? 12 পাতার হিস্ট্রি। প্রচুর লিখতে হয়, এই একটা জিনিস যে হিস্ট্রিতে প্রচুর লিখতে হয়, প্রচুর। আমরা যখন এইচএসে হিস্ট্রি পেপার দিতে গেছিলাম, উড়ে বাবা, আমাদের যে সেকেন্ড পেপার হিস্ট্রিটা এসেছিলো ওয়ার্ল্ড হিস্ট্রি, এত টাফ দিয়েছিল, এত টাফ দিয়েছিল। ইন্ডিয়ান হিস্ট্রি তুমি একটু হলেও লিখতে পারবে, কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি না পড়লে বা কমন না পেলে কিচ্ছু লিখতে পারবে না। প্রচুর প্রচুর কান্নাকাটি পড়ে গেছিলো। এই হচ্ছে পেপার, হিস্ট্রি পেপার। যা মামাই যা। স্নান আমার কমপ্লিট। আর সেই কটা কোথা থেকে জল পড়েছে বাবা, জল পুরো ভেসে গেছে একদম। কোথা থেকে জল পড়েছে তোদের। আর এইগুলো দেখো, এখানে এক পোস্ত কাঁচা আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে তাকাতে পাচ্ছি না, বলবো কি, পুরো জ্বলে যাচ্ছে গা হাত পা। তো চলো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আবার আসছি কালকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।